প্লেয়ার কে আছে কে নাই এগুলো ওইভাবে মাথায় কাজ করে না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফরমেন্স ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার করি। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো। বাংলাদেশে আসলে নতুন একটা যুগ শুরু হচ্ছে, সাকিব পরবর্তী যুগ। সেক্ষেত্রে আসলে দায়িত্বটা আপনাদের উপরে, আপনারা সহ যারা আছে চাপটা টের পান কি, আর দায়িত্বটা নিতেও প্রস্তুত কি? চাপ তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকেই। তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কিভাবে পারফর্ম করতে পারবো, কিভাবে আমাদের আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে, আমরা সবসময় এই দিকেই ফোকাস করি। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো, কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করবো। শুভ হৃদয়, গত পরশু দেখছিলাম 25 সালে আলাদাভাবে ব্যাটিং নিয়ে কাজ করছেন, ডিফারেন্ট শট খেলার চেষ্টা করছেন। টি-20 যেমন এই শটের ভেরিয়েশনটা কতটা গুরুত্বপূর্ণ, ভারতের বিপক্ষে কত সুন্দর ব্যবধানে সিরিজ জিততে চান? আলাদা তেমন কোনো কিছু কাজ এখানে করিনি, যেটা আপনি বললেন। নেটে কথা হয়েছে, আর অবশ্যই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চাই। আমাদেরও টার্গেট থাকবে যে যতটুকু পারবো আমাদের দিকটা দিয়ে বেস্ট ট্রাইটা করার জন্য। সিকান্দার, সেটা হচ্ছে যে আপনারা দু একজন বাদ রেখে যারা আছে টিমে, একজন বা দুজন খুব একটা এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম কিন্তু টি-20 একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং হয়ে গেছে। তো এই দলটাকে এখন টোটাল পারফর্ম করার সময় কিনা এক দ্বিতীয় হচ্ছে আমাদের সুপারস্টার যারা অনেক বছর খেলেছিল, তৈরি হয়েছিল, এখন আপনাদের মধ্যে থেকে সুপারস্টার তৈরি হওয়ার সুযোগ চলে এসেছে কিনা? সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না, এটা সময় বলে দিবে। দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে। তো পারফর্ম যদি করি, টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি, দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে, অনেকেই আসার সম্ভাবনা আছে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো ওয়ে নেই। তো সবাই পারফর্ম করতে চায় এবং ট্রাই করবো আমরা যেন এখানে ভালো কিছু করতে পারি। এই দলটা থেকে এখন অ্যাচিভমেন্ট পাওয়া সম্ভব হয়েছে? অবশ্যই দল অনেক ভালো আছে। একটু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে এই অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না। হৃদয়, আপনি বললে উইকেট একটু স্লো হতে পারে। আমরা তো সবাই কম বেশি আইপিএল দেখি, গত সিজনে আমরা দেখছি যে এভারেজ স্কোর প্রায় 200 কাছাকাছি বা 200-র উপরে। ওরা লং হিট খুব ভালো খেলে এবং পাওয়ার প্লেটা খুব ভালো কাজে লাগে। বিশেষ করে অভিষেক শর্মা হেডের সাথে ব্যাটিং করেছে সানরাইজার্স। তাদের বিপক্ষে আপনাদের কেমন প্ল্যানিং? পাশাপাশি আপনাদেরও নিশ্চয়ই যে আপনারা যে লং হিট করতে পারেন, আপনারা যে পাওয়ারফুল ব্যাটিং করতে পারেন, সেটা দেখানোর নিশ্চয়ই একটা জেদ আছে আপনাদের মধ্যে। প্ল্যানিং, টিম প্ল্যান তো এখানে বলতে পারবো না, অবশ্যই প্ল্যান এটা আমাদের ভিতরেই থাক। আর এখানে যে উইকেট, আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কি হয়েছে এটা নিয়ে আমরা বেশি ফোকাস করছি না। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করার ট্রাই করব। এবং আমাদের যে ফেজগুলো সামনে আসবে, যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে, ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত। মাহমুদ, হৃদয়, 2019 বিশ্বকাপ রিয়েলিং দলে আপনার 6 জন আছেন। 20 2020 2020 অনূর্ধ্ব-20 বিশ্বকাপে 6 জন আছেন। হয়তো টিম কম্বিনেশনের কারণে সবার একসাথে সুযোগ হবে না, বাট একসাথে আছেন, টিম জেলটা কি এই কারণে একটু বেটার হচ্ছে কিনা, কি মনে হয়? না, 6 জন আছি দেখে যে টিমের ইয়েটা বেটার হবে এরকম কিছু না। টিমের 15 জন প্লেয়ারই আমাদের কাছে সমান। হয়তো 6 জন এখন আছি, অনেকেই টেস্ট ফরম্যাট খেলেছে, ওডিআই খেলেছে, অলমোস্ট 10-12 জন প্লেয়ার ডিবুট হয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ওটা আমাদের কনফিডেন্স থাকে ওই যে জায়গাগুলো। অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য, কিন্তু ওইদিকে চিন্তা করার সময় নেই। এখন এসেছে সামনের দিকে আমরা যদি আমাদের এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ এইসব বড় বড় আইসিসি ইভেন্টে যখন ভালো করবো, তখন আমাদের ওই এক্সপিরিয়েন্সটা বলেন, ওই অ্যাচিভমেন্টটা বলেন, তখন আমাদের এটা কাজে আসবে। আমরা এখানে যদি কিছু ভালো না করতে পারি তাহলে আলটিমেটলি ওটা মনে হয় না যে খুব একটা কাজে আসবে আমাদের জন্য। লাস্ট 2 কোয়েশ্চেন্স, মাহমুদ, লাতিফ। হৃদয়, আসলে উইকেট নিয়ে বেশ কথা হচ্ছে। এই উইকেট নিয়ে আমরা একটু খোঁজ যতটুকু নিয়েছি যে এখানে যতগুলো আন্তর্জাতিক ম্যাচ তো হয়নি, ঘরোয়া যতগুলো ম্যাচ হয়েছে 180+ স্কোর বা গড় এরকম হচ্ছে। তো সেই জায়গায় বাংলাদেশ দলের যে একটা দলটা আছে তারা কি আসলে এরকম বড় স্কোরের জন্য প্রস্তুত কিনা, বা আপনার মানসিকভাবে? টি-20 খেলা তো রানের খেলা, এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই, সব টিমই রান করতে চাই। এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি,
নিউ ভেনু, আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু কি হতে পারে। ডোমেস্টিক খেলা, ইন্টারন্যাশনাল। তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে, লো আছে। এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। IPL খেলাও এখানে হয়নি। তো দেখা যাক যে কি হতে পারে, প্রথম দিন বুঝতে পারবো। আতিক ভারতীয় দলটা আসলে অনেক এক্সপেরিমেন্ট করছে এই দলটা নিয়ে আর কি। আপনার কি মনে হয় এটা জন্য বাংলাদেশ একটা বড় সুযোগ এই দলটাকে হারানো, বিকজ তাদের অনেক প্লেয়ারই আনটেস্টেড ইন ইন্টারন্যাশনাল সিরিজ। তো এটা কি বাংলাদেশের, বিকজ এক্সপিরিয়েন্স ওয়াইজ বাংলাদেশ মাচ বেটার প্লেয়ার, এটা কি একটা বড় সুযোগ নাকি বাংলাদেশের জন্য? হতে পারে, ওইভাবে আমরা চিন্তা করি না। আমাদের যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নাই এগুলো ওইভাবে মাথায় কাজ করে না। এবং যেটা সব থেকে বড় দিক যে আমরা সবসময় আমাদের দিকটাতেই ফোকাস করি। আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনটেন করার ট্রাই করি। হয়তো বা অপরচুনিটি আছে হারানোর, এমন না যে আমরা তাদের বড় টিমকে হারাইনি। আমরা বড় টিম ছোট টিম বলে T20 ক্রিকেটে কিছু নাই। আমার কাছে মনে হয় যে ওই পার্টিকুলার ডেতে ভালো করবে সেই টিমে। আপনার ক্যারিয়ার কাপটা যদি আমরা দেখি, আপনাকে বিভিন্ন জায়গায় ব্যাটিং করানো হয়েছে, মানে যেহেতু এখন অনেক প্লেয়ারই আস্তে আস্তে চলে যাচ্ছে, আপনি একটু আগে বললেন যে সবারই এক্সপার্ট দিতে হবে। আপনাকে মনে হয় এখন আপনার জন্য একটা সেটেল ব্যাটিং পজিশনটা আসলে খুব, মানে ইট উইল বি বেটার ফর ইউ? আমি অনেক পজিশনে ব্যাটিং করেছি, ঠিক আছে, কিন্তু এটা তো টিমের প্ল্যান ছিল। টিম যেভাবে ডিমান্ড করেছে আমি ওইভাবে ট্রাই করেছি টিমকে দেওয়ার জন্য। যদি এরকম প্ল্যান থাকে যে আমি একটা জায়গায় এখন সেটেল হব বা টিম যদি আমাকে চাই তাহলে হবে ইনশাল্লাহ। কিন্তু যেটা হয়েছে ওটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। প্রত্যেকটা প্লেয়ারের দেখবেন যে টিমে, ন্যাশনাল টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না, খেলতে পারে না। এই জায়গাটা ক্রিয়েট করতে হয়। এই জায়গাটা ডিজার্ভ করলে আস্তে আস্তে আমার মনে হয় যে এই জায়গাটা যখন ডিজার্ভ করবো তখন অটোমেটিক্যালি চলে আসবে। আমি যদি ওইরকম সময়, আমি যদি ওইরকম টাইম ক্রিয়েট করতে পারি তাহলে আমার জন্য এটা হবে ইনশাল্লাহ। 2019 সালে আমরা একদম জয় দিয়ে শুরু করেছিলাম সিরিজ, এবং পুরো সিরিজটা অসাধারণ খেলেছিল বাংলাদেশ। এবার সেই রকম একটা মানে ধামাকা দেওয়ার চান্স আছে কিনা? 2019 সালে মানে 2019 সালে আমরা দিল্লিতে জয় দিয়ে শুরু করেছিলাম সিরিজটা T20, এবং পুরো সিরিজ আমরা খুব ভালো খেলেছি। তো এইবার কি আমাদের এরকমটা মানে সাকসেস কিছু দেওয়ার? মানে এরকম ধামাকা বা এরকম কিছু নিয়ে আমাদের মাথায় নাই, সত্যি কথা বলতে। আমরা যেটা আগে বললাম যে আমরা অবশ্যই জেতার জন্যই খেলবো। তো আমাদেরও তো অবশ্যই লক্ষ্য আছে যে যেন আমরা সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। এটাই, আমরা ওই রকম চিন্তা ভাবনা করছি না। আমরা জাস্ট ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো করা যায় চিন্তাই করছি। ওকে, লাস্ট আর হৃদয়, আপনি বললেন যে সবাই আসলে নিজের ফেভারিট জায়গাটায় ব্যাটিং করতে পারে না, ন্যাশনাল টিমে আসার পর আপনার আসলে ফেভারিট জায়গায় কোথায় দেখেন? আসলে আপনি না, আমি এটা আমি বলতে চাচ্ছি না। আমি মনে করি টিম আমাকে যেখানে যখন যেখানে নামাবে আমি টিমের জন্য ওইটাই ট্রাই করবো, যে টিমকে দেওয়ার জন্য কন্ট্রিবিউট, যেখানে ফিল্ডিং করে হোক, ব্যাটিং করে হোক, যেভাবে হোক আমি চাই যে টিমকে কন্ট্রিবিউট করা। অনেক ডিপ্লোম্যাটিক আছে। লাভলি। What is Bangladesh looking to achieve from this series? What are the challenges you see in this series for Bangladesh? First of all, we have a very good opportunity to perform here, and obviously we look to win here. Nothing else, just we look to win. सर, ग्वालियर में आप आए हैं तो दो मैच टेस्ट मैच आप ऑलरेडी हार चुके हैं, तो ग्वालियर में आके क्या तैयारी है मैच में, किस तरह की आपने प्रिपरेशन की है? Preparation leadership. Before we came here, most of the players we practice in our home venue, Dhaka. We practice very well here. I think we are very well prepared, and hopefully we will do better here. सर, दूसरा ये है कि ग्वालियर का मौसम बहुत गर्म है, तो आप लोगों को यहाँ पे काफी गर्मी होने लग रही है, कैसे महसूस कर रहे हैं ग्वालियर आके आप लोग? Weather condition. It's not a big deal for us. Actually, we are used to similar in Bangladesh and Gwalior. I think similar weather, so it's not a big deal for us. आपने विकेट देखा अभी तक
Shatak or If you can ask the question in English, it will be easier for you. Yeah. Did you see the wicket yesterday while training because the covers were off, and what did you make of the wicket here, and what are your expectations from the game? And we saw that the players, the batters especially, were trying to hit every ball out of the park, as said by the captain last evening, that you will be focused on playing aggressive. So can you throw some light on that? Actually, we practiced 2 days here. I think here wicket bit slow and low. So all we get the information from the ground staff, and I think here domestic match also played here. So I think it will be slow wicket, but we will try to play according to our plan.